হোয়াট ইজ ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ডটা কি? তো এর আগের একটি টিউটোরিয়ালে আমরা ভিডিওতে বলেছিলাম যে আসলে ডেবিট কার্ড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমি তো ডেবিট কার্ড, আমি একটা ক্রেডিট কার্ড ইস্যু করতে চাই, আসলে ক্রেডিট কার্ডটা আমি কীভাবে পাবো না বিস্তারিত বলবো। ক্রেডিট কার্ড সম্বন্ধে কীভাবে আপনি কার্ডটি পাবেন বা আসলে কার্ডটির সুবিধা অসুবিধা কী এবং কার্ডটি আপনাদের কেন প্রয়োজন, ক্রেডিট কার্ডটা কীভাবে কাজ করে, এটা অনেকে জানতে চেয়েছেন। তো আজকে আমরা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ক্রেডিট কার্ড সম্বন্ধে আপনার যতগুলো ডাউট আছে সব কিছু ক্লিয়ার হবে। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন টেকমাস্টার, সাথে আছি আমি আজাদ। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আপনাদেরকে যে জিনিসটা বলবো আমি, সেটা ক্রেডিট কার্ডটা কি। ক্রেডিট কার্ড হচ্ছে একটা ডেবিট কার্ডের মধ্যে, এটা প্লাস্টিক কার্ডও হতে পারে বা ভার্চুয়াল কার্ডও হতে পারে। এটা যে কোনো সিঙ্গেল কারেন্সি হতে পারে, ডুয়েল কারেন্সি হতে পারে, এটা ভিসা কার্ড হতে পারে, মাস্টার কার্ড হতে পারে, অথবা ভিসা মাস্টার কার্ড ছাড়াও শুধু এটিএম কার্ডও হতে পারে, যেটা ভিসা মাস্টার কার্ড সংবলিত না, সেটা হচ্ছে লোকাল ক্রেডিট, যেটাতে কিন্তু ভিসা বা মাস্টার কার্ড কোনো লগোই নেই। তো গেল এটা একটা দিক। ক্রেডিট কার্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে, আপনারা বুঝতে পারলেন যে ভিসা মাস্টার কার্ড সম্বলিত হয়ে থাকে, এছাড়াও কিন্তু হতে পারে। এখন আমরা আসি আসলে ক্রেডিট কার্ডটা কীভাবে কাজ করে। তো ডেবিট কার্ডের ক্ষেত্রে আমরা কি দেখেছি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকতো সেই ব্যালেন্সটা কিন্তু আমরা কার্ডের মাধ্যমে ব্যবহার করতাম। বিভিন্ন অনলাইন শপ বলেন, ই কমার্স সাইট বলেন, বিভিন্ন শপিং মল বলেন, এখানে আমরা কার্ডের মাধ্যমে আমাদের যে ডেবিট কার্ডের ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আমরা ডেবিট কার্ডের মাধ্যমে স্পেন্ড করতাম বা ব্যয় করতাম। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার কি, আপনার ব্যাংকের কোনো টাকা জমা থাকতে হবে না, এখানে ব্যাংক আপনাকে লোন দিবে। এটা হচ্ছে এক ধরনের লোন কার্ডের মতো। যে ঠিক আছে, ব্যাংক আপনাকে একটা মাসিক লিমিট দিবে, যে আপনার মাসিক লিমিট হচ্ছে 50,000, 5 লাখ, 2 লাখ, 1 লাখ, যেটাই হোক না কেন, এই লিমিট পর্যন্ত আপনি এক মাসে ব্যবহার করতে পারবেন, এর বাইরে ব্যবহার করতে পারবেন না। এবং আপনি তো ব্যবহার করলেন, এরপরে ব্যাংক হচ্ছে আপনাকে নির্দিষ্ট সময় দিয়ে দেবে, যে 30 দিন অথবা 45 দিন, মিনিমাম হচ্ছে 30 দিন দিয়ে থাকে যে কোনো ব্যাংকগুলো। এর উপরে যে কোনো টাইম দিতে পারে, 45 দিন বা 50 দিন বা 60 দিন, এটা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম দিয়ে থাকে। মিনিমাম হচ্ছে আপনার 30 দিন সময় দেবে। এই 30 দিনের মধ্যে হচ্ছে আপনার যে টাকাটা আপনি খরচ করেছেন, সেই টাকাটা হচ্ছে আপনার ব্যাংকে জমা দিতে হবে। যদি আপনি জমা দিতে না পারেন তাহলে হচ্ছে কিন্তু ব্যাংক আপনার হাইলি চার্জ করবে, এবং দেখবেন যে আপনি যে টাকাটা খরচ করেছেন, আপনি যদি 30 দিনের মধ্যে টাকাটা জমা না করেন, তাহলে হচ্ছে আপনার দেখবেন এক সপ্তাহের মধ্যে টাকাটা ডাবল হয়ে গেছে, এরপরে ট্রিপল হয়ে গেছে। মানে এত দ্রুত এই রেটটা বাড়তে থাকবে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনি 10,000 টাকা খরচ করেছেন, কখন আপনার 40,000 টাকা হয়ে গেছে। তো যাই হোক, ক্রেডিট কার্ড সম্বন্ধে আপনারা বুঝতে পারলেন আসলে ডেবিট আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাই। ডেবিট কার্ডটা হচ্ছে আপনার টাকা ব্যাংকে জমা আছে, সেটা আপনি ব্যবহার করতেছেন, আর ক্রেডিট কার্ডটা হচ্ছে ব্যাংক আপনাকে টাকা দিচ্ছে, সেটা আপনি ব্যবহার করতেছেন, এবং মাস শেষে 30 দিন বা 45 দিন পরে সেই টাকাটা হচ্ছে আপনি ব্যাংকে ফেরত দিতেছেন। এখন আমরা আসি ক্রেডিট কার্ডটা আমরা কীভাবে পেতে পারি। তো ক্রেডিট কার্ডটা আসলে ব্যাংক সবাইকে ইস্যু করে না। আপনি একটা জিনিস নর্মালি চিন্তা করেন, ব্যাংক আপনাকে 1 লাখ টাকা এক মাসে লোন দিল কেনাকাটা করার জন্য বা খরচ করার জন্য, এক মাস পরে যদি আপনি টাকাটা জমা দিতে না পারেন, তাহলে তো ব্যাংকের কোনো লাভ নেই। অর্থাৎ ব্যাংক তাদেরকে এই ক্রেডিট কার্ডটা ইস্যু করে যারা হচ্ছে এই ইলিজিবিলিটি রাখে বা এবিলিটিটা রাখে, যে এক মাস পরে আপনাকে যে লিমিটটা দিয়েছে সেই লিমিটটা যেন আপনি পরিশোধ করতে পারেন। এরপরও যদি আপনি পরিশোধ করতে না পারেন, সেক্ষেত্রে যেন ব্যাংক হাইলি চার্জ করলেও ওই টাকাটা কিছুদিন পরে হলেও আপনি ব্যাংকে জমা দিতে পারেন। এখন যদি আপনার সেই এবিলিটি না থাকে, তাহলে ব্যাংক আপনাকে কেন ক্রেডিট কার্ড দেবে? এটা একটা নর্মাল সেন্সে চিন্তা করলেই বোঝা যায়। তারপরে আমি আপনাদেরকে বলবো, যারা হচ্ছে স্যালারিজ পার্সন বা যারা গভর্নমেন্ট স্যালারি করেন, বিভিন্ন জায়গায় স্যালারি করেন, তারা হচ্ছে সহজে একটা ক্রেডিট কার্ড নিতে পারেন আপনার স্যালারির এগেইনস্টে। তো ঠিক আছে, আমার স্যালারি 50,000 টাকা, আপনি কিন্তু 30-40 এর মধ্যে কিন্তু মাসিক একটা এই ধরনের একটা ক্রেডিট কার্ড নিতে পারেন ব্যাংক থেকে সহজে। এছাড়াও যারা হচ্ছে ব্যবসা করেন বা কোনো বড় কোনো বিজনেস করেন, তারা তো ক্রেডিট কার্ড নিতে পারবেন আপনার, তবে আপনার ইনকাম সোর্সটা ব্যাংকে দেখাতে হবে, এবং আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা হচ্ছে ব্যাংকে দেখাতে হবে, যে ঠিক আছে আমার ব্যাংক এতগুলো টাকা থাকে, বাট আমি ব্যাংকে মাসে এত টাকা লেনদেন করি, সবসময় আমার কাছে এত এরকম ব্যালেন্স থাকে, তাহলে ব্যাংক হচ্ছে আপনাকে ইজিলি একটা ক্রেডিট কার্ড দেবে। এছাড়াও আপনার যদি ব্যাংকে কোনো এফডিআর থাকে, যেটাকে আমরা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট যেটাকে বলা হয়, সেই এফডিআর এগেইনস্টে কিন্তু ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করে। মনে করেন আপনার একটা 5 লাখ টাকার এফডিআর আছে, আপনাকে কিন্তু ব্যাংক 1 লাখ টাকার বা বলেন 2 লাখ টাকা বলুন, আপনাকে কিন্তু ক্রেডিট কার্ড দিবে, কোনো সমস্যা নেই। কারণ আপনি যদি টাকাটা এক মাস শেষে জমা দিতে না পারেন, তাহলে কিন্তু এই 1 লাখ টাকা আপনার সেই এফডিআর যে ব্যালেন্স আছে সেখান থেকে মাইনাস করে ব্যাংক কিন্তু নিয়ে যাবে। এখন আমরা বলি যে ক্রেডিট কার্ড আসলে আমাদের কেন প্রয়োজন। অনেকে আছেন যারা ক্যাশ নিয়ে ঘোরাফেরা করতে চান না, বা অনেকের সন্তানরা আছে বিভিন্ন জায়গায় লেখাপড়া করেন, তাদেরকে নির্দিষ্ট অ্যামাউন্ট একটা টাকা দিতে হয়। সেক্ষেত্রে আপনার অনেকে করে কি, যে ঠিক আছে আমার একটা ছেলে জগন্নাথ ইউনিভার্সিটিতে পারে, তাকে আমি একটা ক্রেডিট কার্ড দিয়ে গেলাম, তার মাসিক লিমিট হচ্ছে 20,000 টাকা বা 30,000 টাকা। তার কাছে হাতে ক্যাশ দিলে তাড়াতাড়ি শেষ করে ফেলে, বা কার্ডে একটা লিমিট দিয়ে দিলে সে হচ্ছে এটা যে কোনো সময় স্পেন্ড করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতে থাকে। তো নর্মালি আপনি একটা চিন্তা করেন যে আসলে ক্রেডিট কার্ডটা আপনার প্রয়োজন কি প্রয়োজন না। আপনি যদি এক মাস পরে ব্যাংকে 50,000 টাকা দেওয়ার সামর্থ্য রাখেন, তাহলে আপনার ক্রেডিট কার্ড নেওয়ার কোনো প্রয়োজনই নেই। প্রয়োজনটা আপনি এক মাস পরে মেটালেন, বা
আপনার কাছে 1 মাস পরে যদি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়ার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনার কাছে এখনও টাকা আছে। অর্থাৎ ক্রেডিট কার্ড নেওয়ার খুব যে একটা প্রয়োজন তাও কিন্তু না, আপনি কিন্তু ডেবিট কার্ড দিয়ে আপনার কাজটা করতে পারেন। এছাড়াও যদি আপনি ক্রেডিট কার্ড আপনার কাছে খুব প্রয়োজনীয় হয়ে থাকে যে না আমার একটা ক্রেডিট কার্ড দরকারি, সেক্ষেত্রে আপনি একটা ক্রেডিট কার্ড নিতে পারেন। বাট আপনি সবসময় চিন্তা করবেন যে 30 দিন পর বা 45 দিন পর কিন্তু আপনাকে এই টাকাটা ব্যাংকে জমা দিতে হবে, সেই চিন্তা আপনাকে সবসময় করতে হবে। তাহলে কিন্তু আপনি ক্রেডিট কার্ড ব্যাংক থেকে নিয়ে কোনো লাভ করতে পারবেন না, উল্টো ব্যাংক আপনার কাছ থেকে টাকা নেয়, ব্যাংক কিন্তু লাভবান হয়ে যাবে, আপনি কিন্তু লসে পড়ে যাবেন। তো আমার পরামর্শ হচ্ছে ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে ভেরি 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 কেয়ারফুল। আসলে ক্রেডিট কার্ডটা আপনার প্রয়োজন আছে কি না সেটা জানার পরেই বা ক্রেডিট কার্ডের সমস্ত সিস্টেমটা বোঝার পরেই হচ্ছে আপনি একটা ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেবেন, তাহলে আপনি লাভবান হবেন এবং ব্যাংকও লাভবান হবে। না হলে কিন্তু ব্যাংক একাই লাভবান হবে, আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। এটা গেল একটা বিষয়। এখন আমরা আসি, আপনি সিঙ্গেল কারেন্সি নেবেন না ডুয়েল কারেন্সি নেবেন। এখন আপনি যদি শুধু বাংলাদেশে ব্যবহার করার জন্য ক্রেডিট কার্ড ইস্যু করতে চান যে ঠিক আছে আমি শুধু বাংলাদেশে কেনাকাটা করবো, বাংলাদেশি সাইটগুলোতে কেনাকাটা করবো, তাহলে আপনি শুধু সিঙ্গেল কারেন্সি ক্রেডিট কার্ড নেবেন। অর্থাৎ সিঙ্গেল কারেন্সি হচ্ছে যেটা শুধু বাংলাদেশি টাকা ব্যবহার করা যায়। মানে আপনি যদি বিদেশে যাতায়াত করেন বা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন বা বিভিন্ন অনলাইন যে আলিবাবা বলেন, আলি এক্সপ্রেস বলেন, গিয়ার বলেন, এখান থেকে কেনাকাটা করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি কিন্তু ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড নিতে পারেন। বা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই পাসপোর্টে ডলার ইনভেস্ট করে নিতে হবে, অনেক ঝামেলা আছে। আমার মনে হয় এটা না নয় ভালো। এই জন্য আলাদা অন্য একটি কার্ড আছে, যেমন ইস্টার্ন ব্যাংকের মনে করেন অ্যাকোয়া মাস্টার কার্ড বলেন, লাইফস্টাইল কার্ড বলেন। ইস্টার্ন ব্যাংকের লাইফস্টাইল ভিসা কার্ড নিয়ে আমাদের টিউটোরিয়াল আছে, সেটা আপনারা এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড না নিয়ে আপনারা হচ্ছে এই লাইফস্টাইল কার্ডগুলো সহজেই এগুলো পাওয়া যায়। আপনার অ্যাকাউন্টে করা লাগলে সেগুলো নিয়ে আপনি বাইরের সাইটে কিন্তু কেনাকাটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডের কোনো প্রয়োজন নেই। এবার আসে হচ্ছে আপনি ভিসা কার্ড নেবেন না মাস্টার কার্ড নেবেন। আসলে ভিসা ও মাস্টার কার্ড দুই কার্ডটা খুব যে একটা ডিফারেন্স তা কিন্তু না, এবং মাস্টার কার্ড হচ্ছে দুই ধরনের সংস্থা। তো আপনি যদি একটা অনলাইন শপে যান বা অনলাইন ই কমার্স সাইটগুলোতে হচ্ছে যেখানে ভিসা লগা থাকে সেখানে ভিসা সাপোর্ট করে, সেখানে ভিসা কার্ডগুলোতে কেনাকাটা করতে পারবেন। এবং যেখানে যেগুলো সাইটগুলোতে মাস্টার কার্ড সাপোর্ট করে সেগুলো হচ্ছে আপনি মাস্টার কার্ড যে আপনার যে কার্ডটা থাকবে সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। এটা তেমন কোনো বিষয় না, তবে ভিসা কার্ডটি নিলেই বেশি সুবিধা, কারণ হচ্ছে অনেক জায়গায় মাস্টার কার্ড সাপোর্ট না করলেও ভিসা কার্ড কিন্তু মোটামুটি সব জায়গাতেই সাপোর্ট করে। বাট আমরা মাস্টার কার্ডের ক্ষেত্রে হয় কি বিভিন্ন ছাড় থাকে, আর বিভিন্ন এয়ারপোর্টে যে টার্মিনালগুলোতে আছে এখানে বিভিন্ন লাউঞ্জগুলোতে সুবিধা দিয়ে থাকে মাস্টার কার্ডগুলো বেশি, এজন্য অনেক হচ্ছে মাস্টার কার্ড ব্যবহার করে থাকে। এবার আসে হচ্ছে ক্রেডিট কার্ডটা আপনি নিবেন কি নিবেন না এটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে আপনার উপরে। এবং আমি মনে করি যে ক্রেডিট কার্ড নেওয়ার আগে আপনি 100 বার আগে চিন্তা করবেন, যদি লাভবান হতে চান, যে আপনি ক্রেডিট কার্ডটা কেন নেবেন এবং কিভাবে নেবেন সেটা তো হচ্ছে পরের ব্যাপার, এবং আপনার কতটুকু ক্রেডিট কার্ডের প্রয়োজন আছে। যদি আপনার আসলে ক্রেডিট কার্ডের প্রয়োজন থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড নেন, কোনো সমস্যা নাই, আপনার টাকা আপনি দিবেন, নো প্রবলেম। বাট আপনার প্রয়োজন নাই, আপনি শখের বসে একটা ক্রেডিট কার্ড নিলেন এবং 2 মাস 3 মাস চালানোর পরে আপনার 50,000 টাকা খরচ করে আপনি 1 লাখ টাকা বিল উঠে গেল, দিতে পারলেন না, সেটা হচ্ছে আপনি ব্যাংক কিন্তু আপনার কাছ থেকে 15,000 টাকা নিয়ে চলে গেল। এটাই কিন্তু হচ্ছে ব্যাংকের লাভ। এবং ক্রেডিট কার্ডের আরও একটা অসুবিধা আছে, মনে করেন আপনি যদি ডেবিট কার্ড ইউজ করতেন, আপনার কাছে নগদ ক্যাশ টাকা থাকতো, তখন কিন্তু আপনি 10 টাকার একটা বা বলেন যে আমি 10,000 টাকাটা ফোন কিনতে গেলে কিন্তু সাথে সাথে আমার টাকাটা পে করতে হতো। এখন যদি আপনি ক্রেডিট কার্ড নেন আপনাকে তো সাথে সাথে টাকা পেমেন্ট করতে হচ্ছে না, আপনি কিন্তু 10,000 টাকার জায়গায় 20,000 টাকার একটি ফোন নিয়ে ফেললেন, কিন্তু মাস শেষে ঠিকই কিন্তু 20,000 টাকার বিলটা আপনার কাছে চলে আসবে, তখন কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো এটাও একটা চিন্তার বিষয়। এজন্য সার্বিকভাবে আমি বলবো যে ক্রেডিট কার্ড নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই আপনারা ক্রেডিট কার্ড নেবেন, বাট ক্রেডিট কার্ড নেওয়ার আগে আপনি চিন্তা ভাবনা করে ক্রেডিট কার্ডটা নেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর পরেও যদি কোনো ক্রেডিট কার্ড সম্বন্ধে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপের যে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে সেখানেও আপনারা জানাতে পারেন। আর আপনি যদি ইন্টারন্যাশনাল সাইট থেকে শপিং করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে কোনো কার্ড নেই বা পেমেন্ট করতে পারছেন না, শপিং করতে চান, তাহলে হচ্ছে আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে সেখানে গিয়ে আপনারা ফেসবুক গ্রুপে আমাদেরকে জানাতে পারেন বা পণ্যের লিঙ্কটা পাঠাতে পারেন। আমরা লিঙ্কটা রিভিউ করে আপনাদেরকে জানিয়ে দেবো আসলে এটার চার্জটা কীরকম পড়বে বা কতদিন সময় লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।